এই রকম আলু পটলের ডালনা থাকলে যারা একদম নিরামিষ খেতে পারেন না তারাও দেখবেন দুহাতা ভাত বেশি খাবে। নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ আলু পটলের ডালনা। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম পটল। অল্প অল্প করে খোসা রেখে পটলগুলোকে আমরা ছাড়িয়ে নিয়ে প্রত্যেকটা পটলকে দুটো করে টুকরো করেছি। আর এখানে নিয়ে নিয়েছি 3টে আলুকে একটু বড় বড় করে কেটে। সমস্ত সবজি আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলে এলাম রান্নায়। কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল 3 চামচ। তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমেই আমরা পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে ভাজবো। এখন এতে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। পটলগুলো ভাজতে ভাজতে আমরা একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের থেকে বেশি হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলার একটা মিশ্রণ আমরা বানিয়ে রাখলাম। এইরকম গুঁড়ো মশলা ভিজিয়ে রাখলে দেখবেন বাটা মশলারই স্বাদ আসবে। আর এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির। এই পনিরটাকে আমরা পেস্ট করে নেব। এদিকে আমাদের পটলটা অনেকটাই ভাজা হয়ে এসছে। আর একটু লাল লাল করে ভেজে নেব। পটল ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে ভাজলে পটলগুলো খুব সুন্দর ভাজা হয় কিন্তু। পটলগুলো লাল করে ভেজে নেওয়ার পর এই পটলগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব। এরপর ওই পটল ভাজার তেলেই আমরা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে নেব। হলুদ আর দিচ্ছি না, কারণ এই পটল ভাজার তেলে আমরা হলুদ দিয়ে পটলটা ভেজেছিলাম। আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এরকম ঢেকে ঢেকে ভেজে নেব। 2-3 বার এরকম ঢেকে ঢেকে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন আলুগুলো প্রায় আমাদের 70% কিন্তু নরম হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিলাম। ওই আলু ভাজার তেলে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটা দারচিনি, 4টে এলাচ, 2টো লবঙ্গ, হাফ চা চামচ গোটা জিরে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন আমরা একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। সেই টমেটো পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ আমরা রান্না করে নেব। এখন দেখুন টমেটো থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। এই স্টেজে আমাদের পেস্ট করে রাখা পনিরটা দিয়ে দিলাম, সাথে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেছে আর দেখুন ওপর থেকে কি সুন্দর তেলটা ছেড়ে এসছে। এই স্টেজে আমরা যে মশলার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে সামান্য একটু মশলা বাটি ধোয়া জল দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে এবার আমরা এই মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। লবণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, পটল ভাজার সময় আলু ভাজার সময় আমরা অল্প অল্প করে কিন্তু লবণ দিয়েছিলাম। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমরা ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও 2 মিনিটের মতো একটু আমরা রান্না করে নেব। এখন আমরা পটলটা মশলার সাথে মেশাবো না, কারণ পটল ভাজার সময় কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই জল দেওয়ার পর অবশ্যই একটু দেখে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে নাকি। এখানে আমার লবণটা ঠিকঠাকই আছে। এখন এটাকে ঢেকে দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে রান্না হতে দেবো। এখন কিছুক্ষণ পর দেখাচ্ছি, দেখুন আলুগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এখন এতে ভেজে রাখা পটলটা দিয়ে দেবো। পটলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। আলু আর পটল প্রথমেই একসাথে যদি আমরা সেদ্ধ হতে দিতাম তাহলে কিন্তু পটলগুলো বেশি সেদ্ধ হয়ে যেত আর খেতে কিন্তু সেই পটল ভালো লাগতো না। এখন এতে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এবার চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে না ঢেকে 2 মিনিটের মতো আমরা রান্না হতে দিয়েছি। এখন 2 মিনিট পর আমরা এতে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ ঘি। হালকা হাতে একটু মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল নিরামিষ আলু পটলের ডালনা। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর এটাকে আমরা সার্ভ করব। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। গরম ভাতের সাথে এই রকম নিরামিষ আলু পটলের ডালনা থাকলে যারা একদম নিরামিষ খেতে পারছেন না তারাও দেখবেন দু হাতা ভাত বেশি খাবে। যাই হোক, আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।